আজকে এমন একটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা আপনি হয়তো বা বাইরে থেকে দেখেন, কিন্তু এর ভেতরে কাজকর্ম সম্পর্কে অনেকেরই ধারণা কম। আর সেটা হলো সার্ভার পিসি। হয়তো অনেকেই ভাবেন যে সার্ভার মানে অনেক বড় ডেটা সেন্টার বা ইন্টারনেট কোম্পানির জিনিস, কিন্তু আসলে কি তাই? আসলে সার্ভার পিসি কিভাবে কাজ করে, কেন আলাদা হার্ডওয়্যার লাগে, আর আপনার বাসার কম্পিউটার কি সার্ভার হতে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা যখন ওয়েবসাইটে ব্রাউজ করি, নেটফ্লিক্স দেখি অথবা ফেসবুকে পোস্ট করি, এমনকি ইউটিউবে ভিডিও যেটা আপনি দেখেন, এর পেছনে কাজ করছে একটা না একটা সার্ভার। সার্ভার মানে হলো এমন একটা কম্পিউটার সিস্টেম যেটা অন্য কম্পিউটার বা ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয়, লাইক ডেটা দেওয়া, ফাইল স্টোর করা, ওয়েব হোস্টিং, ইমেল হ্যান্ডলিং, সফটওয়্যার রান করা অথবা ক্লাউড সার্ভিস। তো এই কাজগুলো করার জন্য প্রয়োজন পড়ে একটা আলাদা রকমের কম্পিউটার, যেটাকে আমরা বলে থাকি সার্ভার পিসি। আপনি যদি কখনো একটা ট্রেডিশনাল ডেস্কটপ পিসির পাশে একটা প্রফেশনাল সার্ভার পিসি রাখেন, তাহলে বাইরে থেকে খুব একটা পার্থক্য নাও চোখে পড়তে পারে। দুটোতেই থাকতে পারে কেসিং, পাওয়ার বাটন, ইউএসবি পোর্ট এবং ইন্টারনেট কানেকশন, কিন্তু ভেতরের মেকানিজম কিন্তু অনেকটাই আলাদা। এখন আমরা পিসিতে কি করি? ব্রাউজ করি, ভিডিও দেখি, ডকুমেন্ট বানাই, মাঝে মাঝে গেমসও খেলি কিংবা গ্রাফিক্স ডিজাইনও করি। তো এই পিসি গুলোতে দিনের কিছু সময় যখন কাজ করি তখন অন রাখি, আবার কাজ শেষে কিন্তু অফ করে দিই। বাট সার্ভার পিসি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি 24/7 আওয়ার্স চলতে পারে, দিনের পর দিন, মাসের পর মাস। এর উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়া। যেহেতু এটা ফাইল শেয়ারিং, ওয়েবসাইট হোস্টিং, অ্যাপ্লিকেশন সার্ভিস, ভার্চুয়াল মেশিন কন্ট্রোল, ডেটাবেস সার্ভিসে ইউজ হয় এবং তা একসাথে শত শত ইউজারকে সাপোর্ট করে। আমরা আমাদের পিসি গুলোতে ইন্টেল কোর i5 বা AMD Ryzen 7 এর মতো কনজিউমার গ্রেড প্রসেসর ইউজ করি, কিন্তু সার্ভারে ব্যবহৃত হয় ইন্টেল Xeon, AMD EPIC এই সিরিজের হাই ক্যাপাসিটি মাল্টিকোর প্রসেসর, যা শত শত গ্রেড কন্ট্রোল করতে সক্ষম। এই সিপিইউ গুলোর টিডিপি এবং L3 ক্যাশ অনেক বেশি থাকে, যার ফলে বড়সড় ডেটা প্রসেসিং এর জন্য একে একে বেশ কয়েকটা সিপিইউ কানেক্ট করে ব্যবহার করা যায়। সার্ভার পিসিতে জিপিইউ লাগবে কিনা সেটা নির্ভর করে সেই সার্ভারের কাজের ধরনের উপর, যেমন AI ML মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর মেশিন লার্নিং, ভিডিও রেন্ডারিং অর ট্রান্সকোডিং সার্ভার, হাই এন্ড গেম স্ট্রিমিং সার্ভার, ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার অর ভিডিও সার্ভার, এগুলোতে মাস ডেডিকেটেড জিপিইউ লাগবে। বাট আপনার যদি দরকার হয় জাস্ট ওয়েব হোস্টিং সার্ভার অর ডেটাবেস সার্ভার, ফাইল সার্ভার, ইমেল সার্ভার, DNS সার্ভার, প্রক্সি সার্ভার, এসব সার্ভারে জিপিইউ না থাকলেও চলবে। র্যামের ক্ষেত্রেও বড় ডিফারেন্স আছে, যেমন ডেস্কটপে থাকে 8GB, 16GB বা 32GB DDR4 বা DDR5 র্যাম, বাট সার্ভারে 128GB অথবা 256GB এমনকি 1TB পর্যন্ত ECC র্যাম, যেটাকে বলা হয় ইরর কারেক্টিং কোড র্যাম, এগুলো ব্যবহার করা হয়, যেটা নিজেই নিজের ডেটা ইরর ধরে সেটা ফিক্স করে ফেলতে পারে। মাদারবোর্ডের র্যাম স্লটও থাকে, যেটা 8টা থেকে শুরু করে 16টা বা তার বেশি। এরপরে হার্ড ড্রাইভ বা স্টোরেজ সিস্টেম। একটা সার্ভার পিসিতে হার্ড ড্রাইভ বা স্টোরেজ সিস্টেম কিছুটা আলাদা ধরনের হয়ে থাকে। যেমনটা বললাম, সার্ভারকে সাধারণত 24/7 আওয়ার অন থাকতে হয় এবং ডেটা সিকিউরিটি, স্পিড আর রিডান্ডেন্সি অনেক ইম্পর্টেন্ট। সার্ভার থাকে অনেকগুলো হট সোয়াপেবল ড্রাইভ, RAID কনফিগারেশন, RAID 0, 1, 5, 10 ইত্যাদি কনফিগারেশনের মাধ্যমে সার্ভার স্টোরেজের স্পিড, রিডান্ডেন্সি এবং রিলায়েবিলিটি বাড়িয়ে ফেলে। HDD, SATA SSD, NVMe SSD সবই ইউজ করা যায় সার্ভার পিসিতে। এন্ট্রি লেভেলে আমরা 16TB সাইজের সার্ভার পিসি দেখে থাকি, বাট বিভিন্ন গ্রেড অনুযায়ী 500TB প্লাস সার্ভারও বাজারে পাওয়া যায়। আমাদের পিসিতে একটা মাত্র পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, কিন্তু সার্ভার পিসিতে থাকে রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই, মানে একটা ফল করলে আরেকটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে, সার্ভিস বন্ধ হওয়া যাবে না। আর সার্ভার পিসির কেসিং হয় র্যাক মাউন্টেবল, যেটা 1U, 2U, 4U অথবা টাওয়ার সার্ভার। ভেতরে অনেকগুলো ফ্যান এবং ডাস্ট ফিল্টার থাকে যাতে সার্বক্ষণিক কুলিং সিস্টেম অ্যাক্টিভ থাকে। এখন যেহেতু সার্ভার পিসি, তাই নেটওয়ার্ক ইন্টারফেস অবশ্যই পাওয়ারফুল দিতে হবে। তাই সার্ভার পিসিতে থাকে হাই স্পিড NIC বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেখানে থাকে 12 10Gbps, 25Gbps বা ফাইবার চ্যানেল পোর্ট। আচ্ছা, যেহেতু সার্ভার পিসি একটা কম্পিউটার সিস্টেম, তাই অবশ্যই এটার অপারেটিং সিস্টেমও থাকবে। আমরা যেমন আমাদের পিসিতে উইন্ডোজ 11 অথবা উবুন্টু ডেস্কটপ চালাই, বাট সার্ভার পিসি চালায় উইন্ডোজ সার্ভার, উবুন্টু সার্ভার, রেড হ্যাট ইন্টারফেস লিনাক্স, কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেই। মানে উইন্ডোজের মতো মাউস দিয়ে ক্লিক করে কিছু করা যাবে না, জাস্ট কিবোর্ড দিয়ে সবকিছু কমান্ড লিখে করতে হবে। পুরো সিস্টেমটাই কমান্ড লাইনে চলে। এখন কিভাবে সার্ভার পিসি অপারেট করতে হয় সেটা না পরবর্তী ভিডিওতে আমরা দেখাই। তো সার্ভার পিসি শুধু একটা বড় পিসি না, এর অনেক ভেরিয়েন্টও আছে। বিভিন্ন দরকারে বিভিন্ন ধরনের সার্ভার পিসি বিল করা হয়। ফাইল সার্ভার সবচেয়ে কমন একটা সার্ভার। এটি আপনার অফিসের সব ফাইল সেন্ট্রাল ভাবে স্টোর করে। সবাই নেটওয়ার্কে লগ ইন করে এই সার্ভার থেকে ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারে। তারপর আসছে ডেটাবেস সার্ভার। এখানে বড় বড় ডেটাবেস রাখা হয়, যেমন MySQL, PostgreSQL, Oracle DB, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, POS সিস্টেম, এসব জায়গায় বেশি ইউজ হয়। তারপর আসছে ওয়েব সার্ভার। আপনাদের ওয়েব
ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করে এই সার্ভার। অ্যাপাচি, এনজিনস, আইআইএস এসব সফটওয়্যারের মাধ্যমে এটি ওয়েব পেজ সার্ভ করে। এরপর আসছে মেইল সার্ভার। অফিস 365 বা জিমেলের মতো নিজের প্রতিষ্ঠানের ইমেল সার্ভিস চালাতে চাইলে মেইল সার্ভার প্রয়োজন হয়। দেন ভার্চুয়ালাইজেশন সার্ভার, ভিএমওয়্যার বা প্রক্সমক্স এর মাধ্যমে এই সার্ভারের একাধিক ভার্চুয়াল মেশিন তৈরি করা হয়। এক সার্ভারে আপনি চালাতে পারেন আলাদা আলাদা অনেক অপারেটিং সিস্টেম। তো যাই হোক, সার্ভার পিসি নিয়ে তাহলে আজকে অনেক খুঁটিনাটি আমরা জেনে নিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।